ওই মহিলাটাকে ছেলে সন্তান দিয়ে দিলেন। যে মহিলাটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন তার হাতে মেয়ে দিয়ে দিলেন, দিয়ে বিচারটা ফয়সালা করে দিলেন। কিন্তু যেই মহিলাটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করিয়েছে ওই মহিলাটা এই বিচার মানল না। না মানার কারণে সুপ্রিম কোর্ট হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আদালতে পেশ করলেন। ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, হযরত আলী যে বিচার করেছে বিচার আমি মানি না। এই বিচার স্বজন প্রীতি হয়েছে, আমার ছেলে সন্তান ওকে দিয়েছে, ওর মেয়ে সন্তান আমাকে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ডাক দিলেন, আলী রে, তুমি যে বিচার গত রাত্রি বেলায় করেছো কোন সংবিধানে করেছো তুমি একটু আমাকে বলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি এই দুনিয়ার কোন সংবিধানের আলোকে আমি বিচার করি নাই, কোন মানব রচিত আইন দিয়ে আমি কোন বিচার করি নাই, কোন লেলিন কালমাত মাউসাদুন এবং পৃথিবীর কোন মানুষের তৈরি করা আইন দিয়ে আমি বিচার করি নাই। আমি যে বিচার করেছি সেই বিচারটা করেছি মহান গ্রন্থ আল কোরআন দিয়ে। বিচারটা করা কঠিন, কোন সাক্ষী নাই, প্রমাণ নাই, কিছুই নাই। হযরত আলী বিচার করে দিয়েছেন। তাহলে কি ভুল করেছেন? কথা বলেন, ভুল করেছেন। হযরত আলীকে হযরত উমর ডাক দিয়ে বলেন, আলী রে, তাহলে তুমি এবার বলে দাও কিভাবে তুমি বিচারটা করলে। বন্ধুগণ, আলী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, তাহলে শুনুন, আপনার কি স্মরণ নাই পবিত্র কোরআনুল কারীম 4 নম্বর সূরা নিসার 11 নম্বর আয়াত কি বললেন? বলো তো দেখি কি। হযরত আলী তেলাওয়াত করলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাযযিল উনসায়াত। হযরত আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে আলী বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এই সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সন্তান যারা দুনিয়ার জমিনে রেখে যাবে এই সন্তানগুলো ছেলে পাবে 1 ভাগ, মেয়ে পাবে তার অর্ধেক। জমি জায়গার এরকম বন্টন আমাদের সমাজে আছে না নাই? আছে। ছেলে যদি পায় 2 জন, মেয়ে পাবে 1 জন। ছেলে যদি পায় 2 শতক, মেয়ে পাবে কয় শতক? হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি কোরআনুল কারীমের আয়াতটা যখন তেলাওয়াত করেছি আল্লাহ এই জায়গাও যেহেতু বলেছেন আল্লাহ এমন একজন হকের হাকিম বিচারক পৃথিবীর জমিনে কোন মানুষের বিচারে তিনি অন্যায় এবং দুর্নীতির কোন ফয়সালা দেন না। কি বললেন যে আমিরুল মুমিনিন, আমি যখন বিচারটা করেছি তখন এই মহিলা দুইটাকে আমি ডাক দিয়েছি, পাশে একজন মহিলাকে নিয়েছি, মহিলাকে বলেছি এই ঘরের ভিতরে মহিলাটাকে ঢোকাও, তার স্তন থেকে তুমি একটা বাটিতে করে তার দুধ সংগ্রহ করে নিয়ে আসো। নিয়ে এসেছে, আমার টেবিলের ভিতরে রেখেছে। এরপরে আর একটা মহিলাকে নিয়েছি, তাকে ঘরের ভিতরে ঢুকাইছি, ওই মহিলার মধ্য দিয়ে তার স্তন থেকে দুধ সংগ্রহ করে নিয়ে এসে আমার টেবিলের উপরে রেখেছি। আমার গভীর খেয়াল লাগান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি টেবিলের উপরে দুধের বাটি রাখলাম, রাখার পরে ওই দুধের বাটির দিকে লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখলাম যেই দুধটা পাতলা সেই দুধওয়ালা মহিলা হলো মেয়ে সন্তান জন্ম করা মহিলা। ধরে বলেন সুবহানাল্লাহ। যেই দুধ হলো গাঢ় ওই মহিলা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, এইভাবে দিয়ে দিলাম। তা তুমি বুঝলা কিভাবে? আল্লাহ কিন্তু বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ বলেছেন ছেলে পাবে 2, মেয়ে পাবে 1। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বিচারক, এমন একজন রব, এমন একজন আইনদাতা, এমন একজন বিধানদাতা যে রব মায়ের স্তনের ভিতরে এই আইনের কোনো লঙ্ঘন করে না। আল্লাহু আকবার।